কি রে রহিমা, তোর পোলারে নাকি বিয়া করাইলি, তাই বউরে ডাক দে, বউরে দেখি তোর বাড়ির বউ কেমন হইছে। দাঁড়া, ডাকতাছি। বৌমা, বৌমা, কোথায় তুমি? এখানে আসো, দেখো কে এসেছে তোমার সাথে দেখা করতে, তাড়াতাড়ি আসো। বাহ, বউ তো মাশাল্লাহ ভালোই সুন্দরী আছে, আল্লাহ ভালো রাখুক। আপনারা বসেন, আমি আপনাদের জন্য নাস্তা নিয়ে আসছি, ঠিক আছে? না মা, আমার এখনই বাড়ি যাইতে হইব, নাস্তা আনার প্রয়োজন নাই, তুমি ভিতরে যাও মা। আচ্ছা ঠিক আছে, কিন্তু আবার কিন্তু আসতে হবে আমাদের বাসায়। হ্যাঁ মা, আসবো, তুমি এখন ভিতরে যাও। বাহ, বউ তো ভালো এনেছিস, যাক ভালো। আচ্ছা, আজ আমি আসি, আবার আসবো। দেখেছো মা, তোমার ছেলের বউয়ের কত প্রশংসা করে গেল। হ্যাঁ, আরে চিন্তা করিস কেন, বিনা পারিশ্রমিকে একটা কাজের লোক পেয়েছি, বুঝিস না? বাবা মা নেই, কোথাও যাওয়ার জায়গাও নেই, বুঝছিস? হ্যাঁ মা, ঠিক বলেছো। পারুল, পারুল, কোথায় তুমি? আমার খাবার কি হলো? মা, মা। কিরে, কি হয়েছে, এভাবে ডাকছিস কেন? আমি এখন কাজে যাব, তাড়াতাড়ি আমার খাবার নিয়ে আসো, আমার কাজে যেতে লেট হয়ে যাচ্ছে। আমি তো সব রান্না করে দিয়ে আসলাম, শুধু খাবারটা বাড়তে বলেছিলাম, তাও বাড়তে পারিনি তোর বউ, দেখেছিস? দাঁড়া, আমি খাবার নিয়ে আসছি। কি গো বৌমা, রান্না হলো? ওদিকে রমেশ চেঁচামেচি করছে, খাবার খেয়ে কাজে যাবে, ওর খাবার খেতেও সময় লাগবে না। এই তো মা, হয়ে এসেছে, দাঁড়ান আমি এখনই খাবার নিয়ে যাচ্ছি। না, তুমি খাবার আমার কাছে দাও, রমেশ আবার খুব রাগ করেছে, তোমার ওপর আবার চেঁচামেচি করবে। ঠিক আছে মা, নিন। আচ্ছা, তুমি তোমার কাজ করো। এই নে তোর খাবার, তোর বউকে বললাম আসতে, তোর বউ আসবে না, তার নাকি কোন কাজ আছে। এই নে খাবার খেয়ে কাজে যা। মা, মা, শুনো তো, এদিকে। হ্যাঁ বল, কি হয়েছে? বলছি পারুলকে একটু ডেকে দিও তো। আচ্ছা দাঁড়া, ডাকতেছি। কি গো বৌমা, রান্না হলো নাকি? এই তো মা, হয়ে এসেছে, কেন কিছু বলবেন নাকি? না, এমনি এসেছিলাম। দেখেছিস, কেবলই তোর বউকে যে বললাম যে রমেশ তোমাকে ডাকে, কিন্তু তোর বউ বলল যে না, সে এখন আসতে পারবে না। আসতে পারবে না? কেন আসতে পারবে না? পারুল, পারুল, কোথায় তুমি? কি হয়েছে, এভাবে ডাকছেন কেন? কিছু প্রয়োজন ছিল? এখন তুমি জিজ্ঞেস করছো কিছু প্রয়োজন ছিল কি না? মা তোমাকে ডাকতে গেল, মার সাথে তুমি আসোনি কেন? হ্যাঁ, কিন্তু মা তো। অনেক হয়েছে। মা কি?
আমি বিয়ের পর থেকেই তোমাকে দেখছি, আমার প্রতি তোমার কোনো খেয়ালই নেই। কেন এমন করো কেন তুমি? কিন্তু আমি অনেক হয়েছে, তোমার আর কিছু বলার প্রয়োজন নেই। যাও এখান থেকে। দেখেছিস কিভাবে আমার বুদ্ধিটা খাটিয়েছি? রমেশ তো ওর বউকে দেখতেই পারে না, আর কালকে অনেক ঝগড়াও হয়েছে। হ্যাঁ মা, শুনেছি আমি সব ভেতর থেকে। খুব ভালো হয়েছে, এভাবেই তুমি চালিয়ে যাও। মা! দাদা, তুমি আজ এত তাড়াতাড়ি কাজের থেকে চলে আসলে? আয় রমেশ আয়, এখানে বস। কাজে থেকে তাড়াতাড়ি এসেছিলাম বলেই তো তোমাদের কীর্তিকলাপগুলো আজ দেখতে পেয়েছি আমি। তোমরা এরকম আমি তো আগে ভাবিনি কখনো। পারুল, পারুল, কোথায় তুমি? এখানে আসো তাড়াতাড়ি। কি হয়েছে বলুন। আমি কি বলবো আর, আমার মা আর বোন তোমার সাথে যে অন্যায় করেছে তা কি করে কি বলবো এখন আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু রমেশ, চুপ করো তুমি। ও তোমার কাছে মায়ের আদর স্নেহ সব চেয়েছিল, ওর বাবা মা নেই, কিন্তু তুমি তুমি ওর সাথে এরকম খারাপ করতে পারলে? আর যদি কখনো এরকম দেখেছি, তুমি আর তোমার মেয়েকে এ বাড়ি থেকে বের করে দিব, বুঝেছো? আমি যেন কখনো আর এগুলো না দেখি। তারপর থেকে রহিমা বেগম তার ছেলের বউকে খুবই ভালোবাসে এবং তারা সুখে শান্তিতে সংসার করে।